ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকেও আবার সেই লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি। তো প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের জন্য একটা নতুন অনুষ্ঠানে নতুন কিছু নিয়ে আজকে বলবো। তবে যে জিনিসটা নিয়ে বলবো সেই জিনিসটা কিন্তু এর আগেও আমি বলেছি এবং রিপিটেডলি আমি আজকে আবার সেইটা নিয়েই আলোচনা করছি। যেটা হচ্ছে আমরা যে জন্মকুণ্ডলী, যে আমাদের যে জন্মকুণ্ডলী, একটা মানুষ জন্মাবার পরই তার বাবা মার একটা চিন্তা থাকে যে ছেলে কিভাবে লেখাপড়া করবে, কিভাবে বড় হবে, কিভাবে চাকরি পাবে, শেষে একদম লাস্ট যেটা বিয়ের পর বিবাহ কিভাবে হবে, এবং তারপরে হচ্ছে তার জীবনটা, সারা জীবনটা কিভাবে কাটবে। এই হচ্ছে এতগুলো পার্টকে আমাদের ওই জন্মকুণ্ডলীর ভেতরে আমাদের পুরো ব্যাপারটা কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে। ঠিক আছে, এর মধ্যে যারা ভাবেন যে আমার জন্মকুণ্ডলীতে হয়তো শুধু খারাপ অশুভ ফলগুলোই আমরা পাচ্ছি, একদম ভুল কথা, একদম ভুল কথা। আপনাদের যে আমাদের যে জন্মকুণ্ডলী, আপনি আমি আমাদের সবার যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে কিন্তু শুধুমাত্র যে অশুভ গ্রহেরা অশুভ দোষ সৃষ্টি করে বসে আছে তা কিন্তু নয়। শুভ গ্রহও আছে এবং শুভ যোগও আছে। শুভ গ্রহ যেমন আছে, শুভ যোগও আছে। অশুভ যোগ থাকাকালীন সেই শুভ যোগকে চেপে রেখে দেয়। সেই শুভ কাণ্ডগুলোকে আপনারা যে আমাদের জন্মকুণ্ডলীতে যে শুভ যোগগুলো আছে, সেই শুভ যোগগুলোকে ওই অশুভ যোগগুলো, অশুভ গ্রহগুলো আমাদের সেই শুভ কাজগুলোকে আটকে দেয়। আমি জাস্ট একখানা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন এই বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগটা কি? রবি এবং বুধ, রবি আর বুধ যদি একই সঙ্গে কোনো রাশিতে বসে থাকে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ হচ্ছে। কিন্তু ধরুন কোনো একটা অশুভ গ্রহ সেই বুধাদিত্য যোগকে দৃষ্টি দিচ্ছে, তার উপরে কোনো দৃষ্টি পড়ছে, বা সেইখানে সেই রাশিতেই কোনো একটা অশুভ দৃষ্টি, অশুভ গ্রহ বসে আছে। বা হয়তো দেখবেন যে 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে রাশিতে এই যে যোগটা রয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে ওই যে অশুভ গ্রহকে চিহ্নিত করতে গেলে আপনাকে তো একটা যে কোনো ভালো জ্যোতিষীকে, কোনো একটা জ্যোতিষীকে দেখিয়ে আপনাকে কোনো একটা ভালো জায়গায় আপনার চার্টটাকে ভালো করে দেখিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করে প্রতিকার যদি করেন, কিন্তু সেক্ষেত্রে ওই যে আপনার বুধাদিত্য যে যোগ, সেই বুধাদিত্য যোগটা আপনার শুভই থেকে যায়। তো কি করতে হবে? সেই জন্যই করতে হবে আপনাদের এই যে ছোটবেলা থেকে এই যে পরপর স্টেজ বাই স্টেজ, যেটা সেই স্টেজ বাই স্টেজে গিয়ে একটা করে আপনাকে এই জন্মকুণ্ডলীকে বিচার করা দরকার। যে এখন যে লেখাপড়ার ব্যাপারটা আছে, সেই লেখাপড়ার ব্যাপারটা কিভাবে চলবে। লেখাপড়ার পর আপনাকে দেখতে হচ্ছে যে আপনি কর্মের জায়গাটা আপনি কিভাবে আছে, বা কর্মের পর বা লেখাপড়ার পর আপনি কি স্ট্রিমে যাবেন, কোন স্ট্রিমে গেলে আপনি তাড়াতাড়ি একটা লেখাপড়াটা শেষ করে কোনো একটা জব পাবেন, এই ব্যাপারটাকে দেখতে হবে। তারপরের ব্যাপারটা হলো আপনি যখন মানে একটা লেখাপড়া শিখে একটা ভালো একটা জায়গায় পজিশন করে আপনি একটা চাকরি করছেন, একটা বড় জায়গায় ভালো জায়গায় চাকরি করছেন, বা ভালো একটা কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে তারপরের ব্যাপারটা হচ্ছে যে আপনার বিবাহ কবে হবে, বিবাহিত জীবন কেমনভাবে অতিবাহিত হবে, বা বিবাহে যার সঙ্গে হবে তার সঙ্গে সম্পর্ক কীরমভাবে থাকবে। এই যে জিনিসগুলো, এইগুলোকে বা এর পরের ব্যাপারটা হচ্ছে যে আপনার বিবাহের পর আপনার পুরো লাইফটা, পুরো জীবনটা আপনার কিভাবে কাটবে। এই পুরো ব্যাপারটা কিন্তু একটা আমাদের এই জন্মছকে আপনি পুরোপুরি পাবেন। তো এই জন্মছককে জন্মতে যেমন আমি আপনাদের একটা কথা বলতে পারি যে যেমন আমাদের কি হয়, আমাদের ধরুন আমরা যে ডাক্তারখানায় কখন যাই, যখন আমাদের কোনো রকম শরীরে কোনো রকম প্রবলেম হচ্ছে, কোনো অসুস্থতা দেখা দিচ্ছে, ঠিক সেই সময় একটা ফোন আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার বর্ধমান থেকে। হ্যাঁ, আমার নাম হচ্ছে তপন জ্যোতি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি, আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ তো আপনার এই ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1985, হ্যাঁ, 4 মার্চ। 4 মার্চ 1985। হুম। আপনার জন্মের সময়টা একটু বলুন। জন্মের সময় হচ্ছে রাত্রি 3টে। রাত্রি 3টে। হুম। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনার সোমবার জন্ম, হ্যাঁ রাশি কর্কট, আর লগ্ন হচ্ছে ধনু। আপনি কি বিষয় নিয়ে জানতে চাইছেন বলুন। স্যার, ওটা ব্যবসা নিয়ে জানতে চাই আমার। আচ্ছা, আপনি ব্যবসা নিয়ে জানতে চাইছেন, কিন্তু আপনি কি এর আগে কাউকে দেখিয়েছিলেন? না না স্যার, আমি দেখাইনি। আমার এক বন্ধু আপনার কাছে গিয়েছিল, আচ্ছা। গিয়ে মানে ও ব্যবসার জন্যই গিয়েছিল। ওর ব্যবসাটা খুব খারাপ যাচ্ছিল। হুম আপনার কাছে যাওয়ার পর থেকে বেশ 6 মাস পর থেকে ওর ব্যবসাটা খুব এখন উন্নতি হয়ে, ওই আমাকে খোঁজ দিল। আপনার বলছে যে একবার স্যারের সাথে দেখ, খোঁজ নে, একবার ফোন করে দেখ, দিদির বাস্ত হুম। একটা। আমি আচ্ছা, তো সেদিন প্রথমেই বলে রাখছি যে আপনি কিন্তু মাঙ্গলিক, আর তার থেকেও মেন ব্যাপার যেটা হচ্ছে আপনার বুধ শুক্র বসে আছে যে ঘরে মানে লগ্ন থেকে চতুর্থ ঘরে আপনার বুধ শুক্র মঙ্গল একসঙ্গে বসে আছে, ঠিক আছে। ব্যবসার মূল ধারক বাহক হচ্ছে গ্রহ হচ্ছে বুধ। সেক্ষেত্রে বুধ এমন একটা জায়গায় বসে আছে যেখানে শুক্র আর মঙ্গল একই সঙ্গে বসে আছে, বুঝতে পেরেছেন? তো আপনার এইখানে এই যে মাঙ্গলিকের প্রবলেম যেটা রয়েছে, সেই প্রবলেমটার জন্য কিন্তু আপনার এই আপনার ব্যবসার যে ক্ষয়ক্ষতি বা ব্যবসার যে উন্নতি আপনি পাচ্ছেন না, সেটাতে কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে ধনু, কিন্তু আপনার দ্বাদশ ঘরে আপনার ইয়ে রয়েছে, আপনি অ্যাকচুয়ালি কিন্তু শনির 7.5-এর মধ্যেও আছেন, ঠিক আছে। আপনি শনির 7.5-এর মধ্যেও রয়েছেন। সুতরাং আপনি একটা অবশ্যই কোনো একটা ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনি এটা বিচারটা করার, নাহলে আপনার এর আগে যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা কিন্তু একটু খুব মানে ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু অনেক রকম শত্রুতা বৃদ্ধি ঘটছে, বুঝতে পেরেছেন? সেই শত্রুতার জন্য কিন্তু ব্যবসায় আপনার আরও ঘাটতি হবে, ঠিক আছে। আপনি যেটা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে আপনার শত্রু বৃদ্ধি ক্রমশ বাড়ছে, ঠিক আছে, ক্রমশ বাড়ছে। আপনি কিন্তু ওটা থেকে অ্যালার্ট হন এবং কোনো একটা ভালো জ্যোতিষীকে দিয়ে আপনি না স্যার, আমার বন্ধু আপনার কাছে কি উপর পেয়ে আমি আপনার কাছেই যাবো স্যার। হ্যাঁ, তো আপনি আমার ফোন নাম্বার নিয়ে আপনি বুকিং করে চলে আসবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন তো আপনি, মঙ্গলবার দিন আমি হ্যাঁ বসি হ্যাঁ। আপনার শোভাবাজারে, আর বৃহস্পতিবার কালীঘাটে বসি। এছাড়া রাত্রিবেলা আপনি যে কোনো অনলাইনেও আপনি প্রেডিকশন করাতে পারেন একদম নাম্বারে, একদম একদম। ঠিক আছে। আপনি ভালো থাকুন, আপনি কন্ট্যাক্ট করুন, ঠিক ধন্যবাদ আছে। ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে ডাক্তার যখন আমাদের একদম খুব শরীর খারাপ হয়, সেই সময় আমরা ডাক্তারখানায় যাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি শরীর খারাপের আগে যদি আপনি আপনার চেক আপটা করান, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, অনেক নিয়ম মতো আপনি চলতে পারবেন। ঠিক সেইভাবেই আপনি যদি একটা প্রথম থেকে আপনাদের এই যে জন্মছক আপনি বিচার করিয়ে এগোতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যেটা শুভ গ্রহকে অশুভ গ্রহ চেপে রেখে দিয়েছে, বা আপনারা জানি না যে আমাদের কখন শুভ সময় আসছে, এই যে শুভ সময়টা কখন আসবে, এবং সেই শুভ সময়টা কয়েক দিন বা কয়েক মাস ক বছর থাকে, সেই যদি থাকে সেই সময়টা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই কাজ আমাদের নিজেরা এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং সেই জন্যই দরকার, আমি বারবার একটা কথাই বলি, যে আপনারা জন্মকুণ্ডলী বিচার করুন, এবং মানে যেসব বাচ্চারা লেখাপড়া করছে, যেসব বাচ্চারা লেখাপড়াতে অমনোযোগী, তাদের জন্য তো অবশ্যই আপনারা একটা ন্যাটাল চার্টটা আপনারা একটু বিচার করান, ঠিক আছে। আজকে সময় একদম খুবই অল্প সময়, মানে সময় একদমই শেষ হয়ে এসছে। তো যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এর পরেও আমি আপনাদের একটা পরের দিন আমি আবার প্রোগ্রামে আসবো। তো আজকে একদম সময় শেষ হয়ে এসছে। তো এখন আপনারা ভালো থাকবেন, নমস্কার।